কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে নবী আমার জানিয়ে দিলে, কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এ যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ভালো ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামতটা এত কঠিন হবে যে দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ের মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বিখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, জানি না আমাদের কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের কাছে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে, কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়াত ভাই, এটা শরিয়াত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন। কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য।
কথা বুঝে আসছে? এটা সিস্টেম। অতএব আমি কে ওটা না দেখে লাভ নেই, আমি কাকে খুশি করতে বসেছি ওটা দেখুন। আমি এখানে বসলে দুটো লোক বলবে, হ্যাঁ গা তুই ইমাম সাহেব ওখানে বসেছিলে কেন গা? আরে আমি ইমাম তো কি হয়েছে, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের মেয়ে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি। অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে। অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়। ওই জানটা যখন আসে, তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না। আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য তরুণেরা, কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত, তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না। এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্য গুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে। বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার, হাজি সাহেব। কি এখানে মাকে দিল তার হাজি সাহেব হওয়া যাবে না? দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কমিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমার হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়। মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ। এ তো ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ। জি, একটা আম মানুষের নামাজ, একটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না, হয়নি এরকম?
বাপরে বাপ, এক বাড়িতে বা এক পেটের মধ্যে 3টে 4টে 5টার জায়গা হলো, আর একটা বাড়ির মধ্যে 2টোর জায়গা হচ্ছে না। এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে। ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারেনি। তাই তো আমাদের ছেলেরা রাত 2টোয় পটাকা ফুটায়। কি হয়েছে রে বাবা? বলছে আমার দল জিতে গেছে। তোর দল কোনটা? বলছে ব্রাজিল, আর্জেন্টিনা। ওহো, তাই নাকি? অথচ যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে, ওগুলো হচ্ছে আমাদের দল। লাও, তাদের জন্য রাত 2টোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত 4টেই উঠে একবার দূরে গান নামাজটা পড়তে পারছে না। কেন? আমরা শিখাতে পারিনি যে এটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল। কি গো, অসুবিধা হচ্ছে? যুবকরা মনে কষ্ট পেচ্ছ? বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই। আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই। ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? এই সামান্য জিন্দেগিটা যিনি দিয়েছেন এমনি এমনি দেয়নি, কিছু একটা উদ্দেশ্যে দিয়েছে। এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, 2টো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিয়ে সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে 1 মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? যুবকরা হাত তুলবে, মুরব্বীরা না। যারা যারা পড়েছো হাত তোলো, যে 1 মাসের মধ্যে পড়িছি আমি কোরআন শরীফ, 1টা 2টো। যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকি হয়ে যাবে। 1 2 এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই কয়েক, দেখুন 1 মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরত মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে, ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে। কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মানু বিগা উখরা ফাইযা কুম কিয়ামুন ইয়ানজিরু, আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পীর সাহেব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে, আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দা রে, আমি আল্লাহ তুমি যদি জবানে কথা না দিতা, তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অথচ এই জবানে আমার কোরআনটা কেন পড়লি
না। এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না। তাই বলে দিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা রে, আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্স না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়। তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা লাইন টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যতক্ষণ খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। এ আমার বোনেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়, আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমারও পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে, তোকে রূপ দিলাম আমি, কিন্তু গুণটা তুই নিজে থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি, তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। আমি বলিছি একবার, একটু চেপে চেপে দেখেন না, সরে সরে আসেন, লোক জায়গা পাচ্ছে না, সরে সরে আসেন। আজের বীজখানে অন্যদিকে গেলে আজের সব এমনি। ভাই আমার ব্রেন খুব চঞ্চল, নানা রকম টেনশন, নানা রকম কাজ। আমারও একটা জিন্দেগি আছে, আমিও পারি আপনাদের মতো জিন্দেগি কাটাতে। নিজের বউ বিবি বাচ্চা মা বাপ ছাড়া আর কিছু বুঝবো না, অনেক আরামে জিন্দেগি হবে। কিন্তু আমি তা করি না তো, আমি দুনিয়ার বোঝা মাথায় নিয়ে বসে আছি, নানান সমস্যা সমাধান করার চেষ্টা করছি। বিশেষ করে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি করে বড় হবে, কি করে এরা মাথা তুলে ইজ্জতে রুটি খাবে, কি করে এরা মাথা তুলে নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে পারবে, এর জন্য অনেক চেষ্টা করছি। এর জন্য মাথা সবসময় চঞ্চল, সব সময় চারিদিকে ব্রেন ছুটছে, এক জায়গায় ধরে রাখতে পারছি না ব্রেনকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো আল্লাহ সাত্তার, ভুল করলে চাও মাফ করবে। হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও, কোনো টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই।
কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো? প্রকৃত আশিক কাকে বলে? প্রকৃত আশিক কাকে বলে? একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে, তোমার সাথীদের আগে যেভাবে শুলি দিয়ে চড়িয়ে চড়িয়ে মারা হলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এই যুবকেরা শুলিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুকুটটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় শুলিতে চড়ানো। এইভাবে তোকে সামনে তার ভাইগুলোকে শুলিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়িগুলোকে টেনে টেনে। আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো, তোমার মুহাম্মদকে শুলিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান শুলিতে দিয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম, প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না, আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 টাকা দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা কাদা দেখতো না, বসে বলতো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা, আশা তো করে আছি, তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাবো, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে, আবু জেহেল, এই দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে, আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন, বান্দা পরীক্ষা নেব, ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয়, আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবো না, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে জেন্ত জেন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ,
কেমন করে ডাকবো তোমায়, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ভয় করুন আল্লাহ। রসুলের কলিজার টুকরো, যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না। আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয়। আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো, তাই এততে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোরা আখিরাতে পাবি, এমন তো নয়। যারা গরিব তারা কত খুশনসিব, যদি তারা ইমানদার হয়। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে, চলো। গরিবরা বলবে আবার হিসাব কিসের, কিসের হিসাব দেবো? আল্লাহ তো দুনিয়ায় দেয়নি কিছু, তো হিসাব আবার কিসের? আল্লাহ পাক কদরত দিয়েছে, বলবে ফেরেশতা সাদ্দাকতা, ওরা সত্যই বলছে, যা 70 বছর গরিব ছিল, আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ধনী করেছে আল্লাহ, উসমান গনি যদি হতে পারে, মানে ওনাকে অনুসরণ, তাহলে কামিয়াবি আছে। এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি। একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে, উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে। ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে, তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি। দেশে উসমান গনিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি, বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা, না হবে না। 50% 100 টাকার মাল 150 টাকা, হবে না। 100 টাকার মাল 200 টাকা, ডবল 100% বেশি, না হবে না। 100 টাকার মাল 300 টাকা, হবে না। ইহুদিনও রেগে যে বলছে, উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে, তাহলে কিন্তু ঝগড়া হবে। তোমরা আমাদের ঘরে দেবে না, অন্য কাউকে দেবে তো। 300 টাকার কমে যদি বিক্রি করো, দেখি তেল বেশি যদি কেউ দেয় তাহলে দেবে, কেন উসমান গনি বলছে আরো লাগবে। উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। কুরবান যাক, তাদের জিন্দেগি কত সুন্দর।
আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নবাবী শরীফে ইজাজত চাইছেন, হুজুর যদি একটু ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান। হুজুর, পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর, আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর, আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক। ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় লোক? উসমান গনি বলছেন, না, আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলেছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত। 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী, মনটা আপনার মরা কেন? কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করব, সবরকারীর সাথেও আমার